হযরতে আমির বিন আনাস টানা 3 বছর লাগে চিন্তা করতে লাগলেন, এরপরেও কোনো নারী মিলাইতে পারলেন না। একদিন নামাজ পড়ে, ফজরের নামাজের পরে উনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। যাওয়ার পরে তার একজন বন্ধুর সাথে মোলাকাত হয়ে গেল। বন্ধু কয়, কিরে আনাস, এই আমির বিন আনাস, তুমি আমারে বলো কেন তোমার বিয়েতে আমাদের দাওয়াত দাও না? বন্ধুরে টানা 3 বছর হয়ে গেল, একটা মেয়ে এখনো আমার জন্য মিলাইতে পারলাম না। কি মেয়ে চাও তুমি আমায় বলো? আমার লাগবে এমন একটা মেয়ে, যে মেয়ে হবে পর্দাওয়ালি নারী, ঘরের লোকেরা ছাড়া বাইরের কোনো লোক তারা দেখে নাই, আবার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, এমন একটা নারী আমার লাগবে। আমার সন্ধানে আছে। কয় কি কালার একটু বলো না। বন্ধু বন্ধু তো কথাবার্তা। মেয়েটা শ্যামলা হবে, অনেক কালো না আবার অনেক সুন্দর না, শ্যামলা বর্ণের মাইয়া। আমি তো এমনই খুঁজি, অনেক সুন্দরও লাগবে না আবার অনেক কালা হলেও চলবে না, শ্যামলা হলেই তো আমার চলবে। তবে গুণ কি আছে আমার জানায় দাও। নাম্বার 1 গুণ হলো ঘরের লোকেরা ছাড়া অন্য কেউ তারে দেখে নাই, আবার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে। আর কোনো চিন্তা নাই, তাহলে আমি তারে যে বিয়া করবো এটাই কনফার্ম। বন্ধু তোমার কথা শুনে বিয়া করব। মেয়েটারও আমার দেখা লাগবে না, 3 বছর লাগে মেয়ে দেখি আমি মেয়ে পাই না। ওই মেয়ের গার্ডিয়ানরে যা খবর দিয়া দাও, হযরতে আনাস বিন আমির বিন আনাস সে নিজেই বিয়ে করে ফেলবে, কোন মেয়ের একটা বারের জন্য দেখা করার দরকার লাগবে না। সে জানায় দিল বন্ধু রানা যে ওই মেয়ের পরিবারে জানায় দিল আপনাদের মেয়েকে বিয়ে করতে চায় এমন একজন পাত্র আমি পেলাম। পাত্রের নাম কি? পাত্রের নাম হলো আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি। এমন একজন দামি লোকের কথা শুই না মেয়ের পরিবাররাও বড় রাজি হয়ে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। এরপরে বাসর রাত উদযাপন করবে। বাসর রাত উদযাপন করতে যাইয়া যখন বিছানার মধ্যে আমির বিন আনাসের ওয়াইফ বসে রইল, আল্লাহর বান্দা আমির বিন আনাস ওলি বাসর রাত উদযাপন করার আগে শুরুতেই তো আগে ওই নারীর দরবারে যায় না। কারণ যেই বান্দা মনে প্রাণে চিন্তা ভাবনা করে আমি তো মিলন করার আগে 2 রাকাত নামাজ পড়ে আর নফল নামাজ পড়ে আর রবের দরবারে আবদার জানাবো, আল্লাহ তুমি আমারে এমন সন্তান আমার স্ত্রীর গর্ভের মধ্যে দিয়ে দিও যাতে করে ওই সন্তানটা জমানার শ্রেষ্ঠ বড় আলেম হয়ে যায়। আর ওটা করার জন্য তো নামাজ লাগে, দোয়া করা লাগে। দোয়া ছাড়া জীবনও কোনোদিন এটা সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? সিজদার মধ্যে যায় রবের দরবারে কান্না করতে লাগলেন, আল্লাহর দরবারে কান্না। এরপরে হযরতে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন বিছানার মধ্যে। যখন একটু কথোপকথন হবে, শুরুতেই দেখার জন্য যখন তার চেহারার দিকে তাকায় দেখে এমন পরিমাণে বউ কালো, জমিনের মধ্যে এমন কালো হযরতে আমির বিন আনাস আগে দেখেন নাই। চিন্তায় পড়ে গেলেন। বন্ধু আমারই বলল শ্যামলা, এখন কালো। অবাক হয়ে গেলেন, বন্ধু আমারে কি বললো, হইল কি? আমি তো বন্ধুরে বলছিলাম আমার অনেক কালো হলেও হবে না, আবার অনেক সুন্দর আমার লাগবে না, আমার শ্যামলা বর্ণের হয়ে গেলেই চলবে। কিন্তু আমি দেখার পরে এই মহিলা তো এত পরিমাণে কালো, এবং কালো মহিলা জমিনের মধ্যে কোথাও আমি দেখলাম না। এত কালো মহিলা, হায় হায়, এই কালো মহিলারা দেখা তো আমি আমার জীবন কাটাইতে পারবো না। চিন্তায় পড়ে গেল। যখন কালো চেহারা দেখলো, লাফ দিয়া বের হয়ে হযরতে আমির বিন আনাস বাসর ঘর থেকে উনি বের হয়ে চলে গেলেন। দরওয়াজার মধ্যে দাঁড়াইয়া রবের দরবারে কান্দিয়ার বলে, আল্লাহ আল্লাহ গো, আমি 3 বছর লাগে তোমার দরবারে আবদার জানাইলাম, তোমার দরবারে কান্দাম রে আমার আল্লাহ, এমন একটা বিবি তুমি আমায় দিও যে বিবিটা শ্যামলা বর্ণের হবে। আল্লাহ গো, তুমি এমন বউ আমারে দিনা, এত পরিমাণে কালো, এখন তো তার হক আমি ঠিক মতো আদায় করতে পারবো না রে আমার আল্লাহ। চিন্তায় পড়ে গেলাম, এখন তো তার উপরে আমার জুলুম হয়ে যাবে, নির্যাতন হয়ে যাবে, তার হক আমি আদায় না করতে পারলে আমি হয়ে যাবো জালেম। আল্লাহ, আমি জালেম হতে চাই না, এখন আমি কি করব আমার মাথায় ধরে না। ওদিকে আল্লাহর এই বান্দি, তার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, কিন্তু
আল্লাহ পাক তার এমন পরিমাণে কালো বানাইলো, ওই কালো মহিলা আল্লাহর দরবারে আবদার জানাইতে লাগলো, ও দয়ার মালিক তুমি জানো আমি কালো, কিন্তু আমার স্বামী আমারে দেখার পরে বের হয়ে চলে গেল। আল্লাহ গো তুমি আমারে কালো বানাইলা, তুমি আমার স্বামীরে আয় আল্লাহ ধবধবে সুন্দর বানাইছো, কিন্তু আমারে তুমি কালো বানাইলা। তুমি যদি কালো বানাও আমারে, তারে তো তুমি সাদা বানাইলা। সুন্দর তুমি বানাইলা, তারে কালো বানাইলা আমারে। আমার তো কোনো হাত নাই। ও আল্লাহ, সাদা কালো হওয়ার মাঝে তো আমাদের কোনো হাত নাই, আমরা চাইলেও তো সম্ভব না। আমার স্বামী আমার দেখার পরে বের হয়ে চলে গেল। আল্লাহ গো তুমি আমার স্বামীরে আমার দিকে একটু ঝুঁকায় দাও। এটা বইলা লাভ দিয়ে ঘর থেকে বের হয়ে তাকায় দেখে হযরতে আমের বিন আনাস, উনিও চোখের পানি ফেলে রবের দরবারে কান্না করে, যে কয় স্বামী আমার, আপনি মনে হয় আমারে দেখার পরে, কালো দেখার পরে আপনার মাথা মুথাই নষ্ট হয়ে গেছে। না বলে না, শরমে লজ্জায় পায় না, কিন্তু রবের দরবারে কান্দাছে, আল্লাহ এমন কামাবো। আপনি দেখাইছেন একজন মহিলা মাইয়া বিয়ে করবেন, দেখাইছেন শ্যামলা অথবা সুন্দর, বাসর করায় দেখার জায়গার মতো এমন কালো। এই যে নৌজওয়ান যেটি আছে না, এটি তো আবার সুন্দরের বেশি পাগল, খালি সুন্দরী দেখলে হয়েছে। চামড়া সাদা কয়, হ্যাঁ এটা কনফার্ম, কিন্তু চামড়া সাদা করছে যে কি দিয়া, কি মেকআপ টেকআপ দিয়ে করছে না আসলেই রিয়েল সুন্দর তো জানেন। তো যখন দেখতে গেছে এমন মেকআপ পাইছে, ও তো দেখে কয় আব্বা ওয়ান পিস পাইয়া গেছি। যারে পাইছিলাম চাইছিলাম মনের মধ্যে পাইয়া গেছি আব্বা, কোনো কথা নাই। আব্বা আমায় কয় রাখ, পরিবার দেখান লাগবো, বংশ দেখান লাগবো, খালি একটা মায়া দুইটা ঘরের মধ্যে আনলেই তুমি যে অনেক সুখী হবা, এটা না কি। আর আব্বা আমার কথা শুনে দেখছি সুন্দরী, বিয়ে আনি হবে। মাইয়ারে আনছে, বাসর ঘরও দেখছে ঠিকঠাক, 2-3 দিন পরে দেখা যায় খাইছে রে, এটা তো সুন্দর না, এটা তো কালা মাইয়া, কিন্তু মেকআপ দিয়া এমন সুন্দর করছে। এই জন্য যুবকরা ইন ফিউচারে বিয়ে করতে গেলে কেয়ারফুল। আল্লাহ যুবকদের কবুল করেন, জোরে পড়ে না আমিন। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করেন, চিল্লা পড়ে না আমিন। তো হযরত আমের বিন আনাস কয়, না আমি তোমার সাথে রাগারাগি না, এমনি আমি দৌড় দিয়া বের হয়ে আই। তাহলে চলেন, উনি তো যাইতে বাধ্য, বাসর রাত তো, রবের কুদরত। আল্লাহ তো চায় অন্তত পক্ষে একটা বারের জন্য হলেও এক রাতে তারা একসাথে থাকুক, এটা মাওলা চায়। একসাথে এক রাত কাটালেন। এরপরে ফজরের নামাজের আজান হয়ে গেল, নামাজে মুসল্লা নিয়ে দাঁড়ায় গেছে এদিকে আমের বিন আনাসের ওয়াইফ, আর উনি চলে গেলেন মসজিদে। মসজিদের মধ্যে যায় রবের দরবারে আবদার জানাইতে লাগলেন, আল্লাহ কি করবো আমি তো ওই এমন এক রমণী ঘরের মধ্যে আনলাম, আমার তো মনটাই টানে না, তার উপরে জুলুম হয়ে যাবে, আমি তার হক সুন্দর করে আদায় করতে পারবো না, মাওলারে আমি জালেম হয়ে যাব। আল্লাহর দরবারে বলতে লাগলেন। একটা পর্যায়ে চিন্তা করলেন, আমি এলাকার মধ্যেই থাকবো না, আবার আমি তার তালাকও দিব না, চলে যাব আমি এলাকা সাইরা, অত্র অঞ্চল সাইরা, দেশ সাইরা, অন্য একটা দেশের মধ্যে আমি চলে যাব। হযরত আমের বিন আনাস ফজরের নামাজের পরে রওনা হয়ে হাঁটতে হাঁটতে ওই দেশ ছেড়ে অন্য একটা দেশের মধ্যে উনি গিয়ে পাড়ি জমালেন। এদিকে ওয়াইফ তো অপেক্ষায় আছে, কত সময় হযরত আমের বিন আনাস আসবে। উনি তো ঘন্টার পর ঘন্টা চলে যায়, অপেক্ষায় থাকে, কিন্তু দেখে আমের বিন আনাস নাই। চিন্তায় পড়ে গেলেন, কই গেল আমার স্বামী? মানুষের দরবারে জিজ্ঞেস করে, দেখছি তোমার স্বামী এই দেশ থেকে অন্য একটা দেশের মধ্যে রওনা। হায় হায়, আজকে আমি কালো দেখা আমার স্বামী আমার সাইরা দিয়ে এই অঞ্চল থেকে অন্য একটা অঞ্চলের মধ্যে চলে গেল। উনি চোখের পানি ফেলে রবের দরবারে বলে, আল্লাহ গো তুমি আমারে কালো বানাইলা, এই কারণে বুঝি আজকে আমার স্বামী আমারে দেখতে পারে না। আমার স্বামী বাসর রাতের পরের দিনে চলে গেল দেশ থেকে অন্য দেশে। ও আল্লাহ, তবে আমার কোনো চিন্তা নাই। আল্লাহ গো, আমরা তো গত রাতের বেলা একসঙ্গে আমরা থাকছি না, এই কারণে যদি তুমি আমার গর্ভের মধ্যে একটা সন্তান যদি তুমি আমায় দাও, আমি জানি আমি হব মা, আর মা যদি দোয়া করে তুমি নাকি খালি ফিরা দাও না। ও দয়ার আল্লাহ, আমি তোমার দরবারে আবদার জানাই, তুমি আমার গর্ভে এমন একটা সন্তান দিও, যেই সন্তানটা জামানার শ্রেষ্ঠ বড় একজন ইমাম হয়ে
হয়ে যাবে, বড় একজন আলেম হয়ে যাবে, তাসাউফের লাইনেও আগে যাবে, জামানার শ্রেষ্ঠ একজন ওলি হয়ে যাবে। রবের দরবারে আমের বিন নাসের বিবি রবের দরবারে আবদার জানায়, এভাবে দিনাতি পাক করতে লাগলেন। হযরত আমের বিন নাস তো চলে গেছে, দেশ ছেড়ে অন্য দেশের মধ্যে চলে গেল। উনি যখন বিয়ে করছেন তখন বয়স হলো 25 বছর। টানা 25 বছর আবার ওই দেশের মধ্যে গিয়ে উনি রইলেন। তাহলে ওনার বয়স কত দাঁড়াইলো বলেন? 50 বছর হয়ে গেল। 25 বছরে বিয়া, ওই দেশের মধ্যে গিয়া থাকলেন 25 বছর, 50 বছর হয়ে গেল। 50 বছর যখন হয়ে যায় তখন তো আস্তে আস্তে উনি বার্ধক্যের দিকে উপনীত হচ্ছে। বয়স যখন 50 হয়ে গেছে তখন দেশের প্রতি হঠাৎ করে মায়া ডাকছে, হায় রে দেশের জানি কি হালাত, একটু যাওয়া লাগবে, দেশের অবস্থা আমার বোঝা লাগবে। হযরত আমের বিন নাস এই চিন্তা করে 50 বছরের বয়সের একটা মুরব্বী যখন রওনা হয়ে হাইটা রওনা হয়ে যাব আমি আবার আমার পুনরায় আমার দেশে। উনি যখন ওনার দেশে আসলেন, ওনার দেশে এসে দেখে আগে যে একটা ছোট মসজিদ ছিল এখন ছোট নাই, অনেক বড় একটা মসজিদ। 25 বছরের ব্যবধান। ওই জায়গায় ছিল ছোট মসজিদ, এলাকার বড় একটা জামে মসজিদ। উনি যেদিন দেশে ফিরলেন জুমার দিন, জুমার নামাজ পড়ার জন্য উনি যখন ওই মসজিদের মধ্যে ঢুকলেন, মসজিদের মধ্যে ঢুকে দেখে মিম্বারের মধ্যে বসে বসে একজনে বয়ান করে, হাজার হাজার লোকেরা তার বয়ান শোনার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, জোরে কয় না। আবার তাকায় দেখে বয়স অনেক বেশি হবে না, ইয়াং মানুষ, নওজোয়ান, চেহারা এত পরিমাণে সুন্দর, মনে হয় জুমার খুতবা যে এমন ভাবে দেয় মনে হয় তার কথার মধ্যেও মুখটা ঝরে। শুধু তাই না, আবার তার কথার মধ্যে শুধু মুখটা এমন না, তার পুরো চেহারাটাই মনে হয় চাঁদের মতো চেহারা, এত সুন্দর চেহারা তার। এই নওজোয়ানের কথার মধ্যে প্রেমে পড়ে গেলেন হযরত আমের বিন নাস। এই জুমার মসজিদের মধ্যে এই প্রতিভা আমি জীবনে কোনোদিন দেখলাম না, তারে আমি কোনোদিন পাইলাম না। একটা পর্যায়ে জুমার নামাজের মধ্যে বয়ান শুনলাম, খুতবা শুনে মুগ্ধ হয়ে গেল। জুমার নামাজ যখন শেষ হয়ে যায়, ওই মসজিদের সেন্ট্রাল মসজিদের প্রতি সাহেব দাঁড়ায় আছে, হাজার হাজার মানুষেরা সব গিয়ে লাইনে দাঁড়ায় আছেন। কেন রে কয়েকটা বার মুলাকাত লাগবে, সাক্ষাৎ লাগবে, হুজুরের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় আছে। জুমার নামাজে হাজার হাজার মুসল্লিরা সব লাইনে দাঁড়ায় চিন্তা হইল, একটা বার হইল হুজুরের দরবার থেকে আমাদের দোয়া নেওয়া লাগবে। উনিও বড় অবাক হয়ে গেলেন, এত সুন্দর খুতবা, এত সুন্দর বয়ান, হায় রে এমন এক নওজোয়ান। আবার এই নওজোয়ান যখন জুমার নামাজ শেষ করে ফেলল, হাজার হাজার লোকের এর থেকে দোয়া নেওয়ার জন্য যায়। হযরত আমের বিন নাস একটা বড় যায় এদের জিজ্ঞেস করে, এই বলো না উনি কে, ওনার পরিচয় আমার একটু দাও না, ওনার পরিচয় আমায় দাও। উনি হলো এই এলাকার মধ্যে, এই দেশের মধ্যে অনেক বড় একজন ইমাম, আমাদের সবার কলিজার টুকরা, আমাদের দিলের মধ্যে যার নাম আছে, আমাদের দিলের মধ্যে যার জায়গা। জুমার নামাজে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জুমার নামাজ পড়ার জন্য ওনার পেছনে লাইন ধরে, আমরা তো এর থেকে ব্যতিক্রম না, আমরা তো ওনার পেছনে নামাজের জন্য আসলাম। উনি যখন সালাম ফিরায়, এরপরে ওনার লাইনে দাঁড়াইয়া ওনার থেকে আমরা দোয়া নেওয়ার জন্য আমরা সব লাইনে দাঁড়ায় থাকি। কে উনি? উনি হলো এই জামানার সবচেয়ে বড় ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। হযরত ইমাম আবু হানিফা, হযরত ইমাম শাফিঈ, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, চার মাযহাবের বড় বড় ইমাম। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছি জীবনের প্রথম দেখলাম। আমি তো এলাকার না, কই কি আপনি? আমি একজন মুসাফির, আমি একজন পথিক, তবে আমার বাড়ি একসময় এই জায়গায় ছিল, এই জায়গায় এখন আমার বাড়ি নাই। হযরত আমের বিন নাস রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে নামাজ শেষ করলেন, হযরত ইমাম মালিকের সঙ্গে মুলাকাত করলেন। মসজিদ থেকে উনি বের হলেন না। ইমাম মালিক বলে, কে আপনি? কই আমি একজন মুসাফির, আমি একজন ইবনু সাবিল, আমি একজন পথিক, অন্য একটা দেশ থেকে ভ্রমণ করে আমি এই দেশের মধ্যে আসলাম, এই মসজিদের মধ্যে আপনি থাকেন। আসরের নামাজের পরে এরপরে দাঁড়ায় গেলেন
সব ছাত্ররা তুলাবা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি বসে আছেন, দর্সের কিতাব নিয়ে বসে আছেন। যখন উনি এদেরকে শিক্ষা দিবেন সমস্ত তুলাবা ওনার সামনে, তুলাবাদের মাঝে কেউ অনেক জুয়ান, আবার কেউ অনেক বুড়া, এমনকি ওনার বয়সের চাইতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বয়সের চাইতে আরো অনেক বড় বয়সী ব্যক্তিরা কিতাব লয়ে লয়ে ওনার পেছনে পেছনে দৌড়ায়। উনি অবাক হয়ে গেলেন, আল্লাহ পাক ওনার দাম এত বাড়ায় দিছে, ওনার সম্মান আল্লাহ এত বাড়ায় দিছে। উনি মনে মনে চিন্তা করে, হায় রে আল্লাহ তো আমারে যাই বিয়া করার আল্লাহ তৌফিক দিছিল, কিন্তু আমি যদি ঠিক মতো থাকতাম, আল্লাহ যদি আমার একটা সন্তান আমার এমন দিয়ে দিত, তাহলে আমার কপাল কি পরিমাণে খুলে যেত। আজকে আমার সন্তানও নাই, আমার বিবির তো কোনো খবর নাই। উনি চোখ দিয়া ঘুরে ঘুরে পানি পড়ে, আর এই মসজিদের কিনারার মধ্যে উনি বসে রইল। ওদিকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার সামনে হাজার হাজার তুলাবা এরা সব বসে রইল। ইমাম মালিকের সামনে হযরতে আমির বিন আনাস আছে। যখন দর্শ শেষ হয়ে গেল, হঠাৎ করে বলতে লাগলো, ইমাম মালিক তোমার সঙ্গে আমার একটু কথা আছে, তুমি আমার সঙ্গে একটু কথা বলো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলে, আসেন। সবাই চলে গেল। যখন দুইজনে একা হয়ে গেছে, ইমাম মালিক আছে সামনে, হযরতে আমির বিন আনাস। হযরতে আমির বিন আনাস বলেন, আমি তো পথিক মানুষ, মুসাফির, এই এলাকায় আমার বাড়ি না, আমার বাড়ি তো অন্য এলাকায় বর্তমানে। তবে এই জায়গার মধ্যে আগে আমার এক সময় বাড়ি ছিল, এই জায়গায় আমার বসবাস ছিল। এই মসজিদ তখন ছোট ছিল, এখন তো বড় হয়ে গেছে। এখান থেকে 5 কিলোমিটার দূরে আমার বাড়ি, ওই জায়গার মধ্যে আমার বাড়ি। আমি তো এই জায়গার মধ্যে এক সময় বসবাস করতাম, কিন্তু এই জায়গায় আসলাম জামে মসজিদের মায়ায় পড়ে গেলাম। আপনার সুন্দর চেহারার মায়ায় পড়লাম, শুধু তাই না, আপনার যে তিলাওয়াত, ওই তিলাওয়াতের মায়ায় আমি পড়ে গেলাম। যদি আপনি আমাকে একটু পারমিশন দেন, দেন, আমি আপনার দরবারে একটা আবদার জানাবো। অসুবিধা নাই, বলেন, আমি আপনার আবদার পূরণ করার চেষ্টা করব। একটু আপনার বাড়ি থেকে আমার রাখবেন, আপনার বাড়ির মধ্যে আমি থাইকা, আপনি নামাজে আসলে আপনার সঙ্গে করে আমার নিয়ে আসবেন, আমি আপনার পেছনে থাকবো, আপনারা আমি ফলো করব, আপনাকে অনুসরণ করব, আমি আমার জিন্দেগিটা আমি পরিপূর্ণ কাটিয়ে দিব। ইমাম মালিক বলেন, অসুবিধা নাই, চলেন, আমার বাড়িতে আপনারা নিব। তবে আমার বাড়িতে আমার মা আছে, আমার তো বাবা নেই, আমার তো কোনো ভাই নেই, আমার তো কোনো বোন নেই, আমার মা শুধু ঘরে আছে। মা যদি পারমিশন দেয়, তাহলে আমি কাউরে ঘরের মধ্যে জায়গা দিতে পারি। আমার মা যদি পারমিশন না দেন, তাহলে ঘরের মধ্যে আমি কাউরে জায়গা দিতে পারি না। ওই শর্ত মানলাম, তাহলে তুমি আমার সঙ্গে নিয়ে চলো। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন ওনাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়, যাওয়ার পথে তাকে দেখে হযরতে আমির বিন আনাস, উনি তাকে দেখে যে রাস্তা দিয়ে ইমাম মালিক নিয়ে যায়, ওই রাস্তাটা ওনার কাছে পরিচিতই মনে হয়। সুবহানাল্লাহ, জোরে কয় না, রাস্তা পরিচিত মনে হয়। হযরত ইমাম মালিক যায়, পেছনে পেছনে করে হযরতে আমির বিন আনাস উনিও যায়। ইমাম মালিক যায়, মনে মনে চিন্তা করে, রে রাস্তা তো এটা পরিচিত মনে হয়, হায় রে রাস্তায় কেন যায়। রাস্তা দিয়ে রওনা। একটু পরে যখন বাড়ি চলে আসলো, বাড়িটা ঘরটা দেখার পরে উনি 25 বছর আগে উনি ফিরে গেলেন। 25 বছর আগে আমি তো আমার নিজে কষ্ট করে একটা ঘর আমি বানাইছিলাম। এই ঘরটি দেখা যায় ওই ঘরের মতো, এই ঘর দেখা যায় ওই ঘরের মতো। হায় রে, এই ঘর কি কারোর কাছে বিক্রি করে দিল কিনা ওই মহিলা। কারণ মনে মনে চিন্তা হইল, আমি তো 25 বছর আগে চলে গেছিলাম, হয়তো আমার কালো বিবি আমার পায় না, আমার বুইলেই তো আমার চলে গেছে অন্য একটা ঘরের মধ্যে, হয়তো অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। কিন্তু এই ঘরটা তো দেখতে আমার কাছে বড় পরিচিত মনে হয়। হায় রে, এই ঘরের মধ্যে বর্তমানে কে থাকে? আবার দেখি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, উনি ঘরটা দেখায়, এটাই নাকি ওনার ঘর। উনি তো বারবার অবাক হয়ে যাচ্ছে, কারণ নিয়ম তো এটাই, বিবিরে যদি সেইরা দিয়া চলে যায়, বিবি তো 2 দিন 3 দিন 1 মাস 2 মাস ওয়েটিং এ থাকতে পারে। এরপরে কয়েকদিন পরে কইব আল্লাহ হাফেজ, ঠিক কি না? কয়েকদিন পরে কইব আল্লাহ হাফেজ। আরে তোমার স্বামী নাই, কিছু নাই, স্বামী ছাড়া আমি থাকবো কেন? আপনি দূরে গেছেন,
টানা 3-4 দিন পর্যন্ত আপনার বউ আপনার ফোন দিতে আসছে, আপনি ফোন ধরেন না। 3-4 দিন, 1 সপ্তাহ ফোন দিচ্ছেন, ফোন ধরে না। হঠাৎ করে কব যে দূর ওইটা কেমন স্বামী, এটা 3 দিন হয়ে গেছে বাইরে আমি ফোন দিয়েছি, ফোন ধরে না। এমন হইতে পারে আপনারা সেরা সুরা দিয়া ভাগ্য যে কইছে আমি টেরো হইতে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে স্বামীর লগে থাইকাই তো বহুত নারী আছে পরকিয়া করে, আছে না নাই? বহুত নারী আছে, স্বামী আছে, স্বামী প্রবাসে থাকে, স্বামীর হক নষ্ট করে, এমন নারী আছে না নাই? আচ্ছা। আর ওই জায়গায় 25 বছর আগে উনি মহিলা রেখা গেছে, এটা জেনে থাকবো উনি নিশ্চিত যে নাই, কনফার্ম নাই। তুমি ঘর দেখে অবাক হলেন যে রাস্তাটা পরিচিত, রাস্তা দিয়ে আনতে আনতে এমন একটা ঘরে আনলো, ঘরটাও তো আমার কাছে বড্ড পরিচিত। হযরত ইমাম মালিককে বলতে লাগলেন, ইমাম মালিক ঘরের মধ্যে যান, পারমিশন নেন, অনুমতি নেন, আমাকে ঘরের মধ্যে রাখা যাবে কিনা? আপনার মা যেটা বলে সেটাই আমি মেনে নিব। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকা উনি বলতে লাগলেন, মা, একজন আগন্তুক, একজন ব্যক্তি আমাদের বাড়ির সামনে হাজির হয়ে গেছে। কোথায় বাড়ি? উনি বলে আগে ওনার এই এলাকায় বাড়ি ছিল, এখন ওনার এইখানে বাড়ি নেই, উনি তো চলে গেছেন অনেক দূরে, ওখান থেকে এখন মুসাফির হিসাবে এই জায়গার মধ্যে আসলো। মার তো মনটা বড় নরম। ইমাম মালিক, আমার ছেলে রে, তুমি ওই ব্যক্তিরে আমাদের ঘরের একটা কোণার মধ্যে জায়গা দাও, কোনো অসুবিধা নাই। যদিও আমরা বড় গরিব, বড় অসহায়, এরপরেও তো আমরা কোনো প্রতীক যদি আমাদের দুয়ারের সামনে হাজির হয়, জীবনে কোনোদিন আমরা ফিরে দিতে পারি না। যেহেতু এলাকার মধ্যে ওনার বাড়ি ছিল, এখন নাই, উনি মনে হয় বড় কোনো ঝামেলায় পড়ে গেল, তাহলে ওনাকে ঘরের মধ্যে জায়গা দেওয়া যায়। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন বললেন অসুবিধা নাই, ভাই মুসাফির আগন্তুক ব্যক্তি, তাহলে আপনি ঘরের মধ্যে ঢুকতে পারেন, কোনো অসুবিধা নাই। হযরতে আমির বিন আস যখন ঘরের মধ্যে একটা কোণার মধ্যে চলে গেছে, যেদিকেই তাকায় ওনার কাছে চিনা চিনা লাগে। 25 বছর আগে যা দেখছিলেন এটা তো মনে হয় আমার ঘরই। হযরত ইমাম মালিকের একটা কোণার মধ্যে নিয়ে গেল, আর যা বলে, ও ইমাম মালিক, তুমি আমায় বলো এই ঘরটার মালিক, এই ঘরের মালিক, এই ঘরের মধ্যে কে ছিল, কে থাকে, এই ঘরকে তোমরা কোনো জায়গা থেকে কিনছো কিনা? ইমাম মালিক কয়, না না, আমাদের বড় করুণ ইতিহাস আছে। জমিনের মধ্যে আসার পরে আমি আমার বাবার আদর পাই নাই, বাবা আমার কেমন আমি পাই নাই, আমার মা আমারে কষ্ট করে লালন পালন করলেন, আমারে কষ্ট করে আমার মা আমারে বড় বানাইলেন। আমাদের করুণ ইতিহাস এটা বলতে গেলে আপনার সামনে চোখের পানি ধরে রাখা যাবে না। আমরা এজন্য আমি কাউর দরবারে বলি না, আপনার দরবারে আমি বলতে চাই না। এটা বলার পরে হযরত আমির বিন আস কয়, ও ইমাম সাহেব, আমাকে একটু সুযোগ করে দাও, তোমার মা আমার পর্দার অন্তরালে থেকে আমার সঙ্গে একটু কথা বলবে, আমার সঙ্গে তুমি একটু সুযোগ করে দাও না ইমাম সাহেব। ইমাম মালিক কয়, মা, ওই আগন্তুক লোকটা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। বলতে পারি, তবে পর্দা মেইনটেইন করে বলা লাগবে। ওই পর্দার আড়ালে থেকেই বলে উনি আপনার সঙ্গে কথা বলতে চায়। এটা বলার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চূড়ান্ত হয়ে গেল। পর্দার আড়াল থেকে উনি এসে যখন একটা সালাম দিয়ে দিল, কণ্ঠটা যখন শুনে রে হযরত আমির বিন আস কয়, তুমি কি সেই নারী? আল্লাহু আকবার! তুমি কি সেই নারী যেই নারীর আমি রাইখা গেছি 25 বছর আগে? ওই নারীর কণ্ঠের মতোই তো তোমার কণ্ঠটা মনে হয়, ওই নারীর মতোই তো মনে হয়, তুমি তো মনে হয় সেই নারী। আপনার কণ্ঠটাও তো বড় পরিচিত লাগে, আপনার কণ্ঠটাও পরিচিত লাগে। আপনি কি হযরত আমির বিন আস? হ্যাঁ গো, আমি হযরত আমির বিন আস। স্বামী হইলা চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে, স্বামী রে, আমি রবের দরবারে আবদার জানাইছিলাম, আমি রবের দরবারে বলছিলাম, আল্লাহ গো, আমার গর্ভের মধ্যে তুমি আমার এমন
একটা সন্তান দিও, যেই সন্তানটা জামানার শ্রেষ্ঠ বড় ইমাম হবে, জামানার শ্রেষ্ঠ একজন আলেম হবে। এবং রবের দরবারে আবদার জানাইছিলাম, আল্লাহ গো, আমি যেহেতু সঠিক লাইনে আছি, যেহেতু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আজ না হয় কাল আমার স্বামী আমার দরবারে তুমি ফিরে দিবা। রবের দরবারে আমি আস্থা রাখছিলাম, এই জন্য আমার রব আমারে ফিরে দেয় না স্বামী রে, আমার রব আমারে ফিরে দেয় না স্বামী। আজকে তো ঠিকই আপনি আমার দরবারে চলে আসলেন। হযরতে আমের বিন আনাস কয়, বলে তুমি কি আমার ছেড়ে যাও নাই? না না, আমি তো আপনার মন থেকে ভালোবাসি। আর আমরা যে একদিন এক রাত মিলন করেছিলাম, ওখান থেকে আল্লাহ পাক এমন একটা সন্তান আমাদের দিয়ে দিয়েছে। হযরতে আমের তাকায় দেখেন না, আপনার ডানে যেই ছেলেটা আছে, ওই ছেলেটা জগৎ বিখ্যাত একজন ইমাম, হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। এত বড় দামি ইমাম, ওই ইমামটা হয়ে গেছে মায়ের দোয়ায়, বাবার দোয়ায়। আপনি তো রবের দরবারে আবদার জানাইছিলেন, আপনার দোয়া আল্লাহ ফিরায় নাই, আমি মায়ের দোয়া তো আল্লাহ পাক ফিরায় নাই। আমরা দোয়া করেছি, আল্লাহ গো আমাদের উদরে এমন এক সন্তান দিও, যে সন্তানটা জামানার শ্রেষ্ঠ বড় ইমাম হবে, বড় খতিব হবে, জামানার শ্রেষ্ঠ বড় আলেম হয়ে যাবে। আল্লাহ ফিরে দেয় নেই, আমার মনের আশা আল্লাহ পূরণ করছে, আপনার মনের আশা আল্লাহ পূরণ করছে। আপনার সামনে যে দাঁড়িয়ে আছে ইমাম মালিক, এটা আপনার সন্তান। যদিও 25 বছর আপনার পায় নাই, তবে আমি এর এমন লাইনে পরিচালিত করছি, আমি তার দরবারে আবদার জানাইছি, আল্লাহ পাক যদি করে তারে জামানার শ্রেষ্ঠ ইমাম বানায়, রবের দরবারে আমি আবদার জানাইছি। সেন্টার মসজিদ যাবে, মসজিদের বড় ইমাম বসে, আবার তার হাজার হাজার তুলা ভরা তার সামনে সারাদিন দাঁড়িয়ে পড়ে থাকে, তার কাছ থেকে একটু দর্শ নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লোকেরা বসে থাকে। এটা আপনার সন্তান ইমাম মালিক। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। সন্তানের জন্য দোয়া করা লাগে। তারাশির মা বাবা গর্বের মধ্যে সন্তান নিয়ে রবের দরবারে দোয়া করো। আল্লাহর দরবারে যদি বলতে পারো, মাওলারে তুমি আমার গর্বে এমন এক সন্তান দিলাম, সন্তানটা জমিনের মধ্যে আসার পরে তুমি ভালো আলেম বানায়ো, হাফেজ বানায়ো। রবের দরবারে আবদার জানাইলে আল্লাহ পাক তো ফিরায় দেয় না। সন্তানটা দামি হবে, হাফেজ হবে, আলেম হবে আপনার দোয়ার বদৌলতে। মা বাবা হবেন এমন মা বাবা, 4 শ্রেণীর মা বাবারা জমিনের মধ্যে দামি। চিল্লায় বলেন কয় শ্রেণী? 4 শ্রেণীর মা বাবারা দামি। এর মাঝে 1 নাম্বার সুহাদাদের আব্বা আম্মা। সুহাদা, দ্যাট মিন্স আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিস, দিনকে প্রতিষ্ঠিত করতে যায় জীবন দিয়ে দিস। এরা শহীদ, শহীদের যাওয়া সুহাদা। এই সমস্ত শহীদ গুণের আব্বা আম্মারা সফল আব্বা আম্মা। সুবহানাল্লাহ জোরে পড়া যায় না? শহীদদের আব্বা আম্মারা জান্নাতি আব্বা আম্মা। এই জন্যই তো সাহাবায়ে কেরাম চিন্তা করতেন, সন্তান একটা জমিনের মধ্যে আসলেই, একটু প্রাপ্তবয়স্ক হলেই নবীর সঙ্গে দিয়ে দিবে, যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধ করবে, শহীদ হবে, আর আমরা শহীদের আব্বা আম্মা হব, আমরা সফল আব্বা আম্মা। এরা চিন্তা করত আল্লাহ কখন সন্তানটা দিবে, খালি কেমনে যুদ্ধের ময়দানে। তাহলে নাম্বার 1 শহীদদের আব্বা আম্মা। 2 নম্বরে ওই আব্বা আম্মা সফল আব্বা আম্মা, যে আব্বা আম্মার সন্তান হাফেজ আলেম। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? হাফেজ আলেম, সিনায় 30 পারা কোরআন ঢুকাইছে, তজ অনুযায়ী তার জীবনটাকে সে বাস্তবায়ন করেছে। হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে, এই হাফেজে কোরআন তুমি জান্নাতে যাও, সিনার মধ্যে কোরআন ঢুকাইয়া তদ অনুযায়ী তুমি আমল করলা, এই কারণে তোমার জান্নাত। ওদিন হাফেজে কোরআন বলবে, আল্লাহ আমি একা একা জান্নাতের মধ্যে যাব, এটা হবে না, কারণ কি আমায় বল। হাফেজে কোরআন বলবে, আল্লাহ আমার আব্বা আম্মাই তো আমার জন্য কষ্ট কম করে নাই, আমার জন্য আবার আব্বা আম্মা রাত জায়গা আমার জন্য পরিশ্রম করে, কষ্ট করে, মেহনত করে আমার মাদ্রাসার মধ্যে পড়াইলো। শুধু তাই না, আমার আব্বা আম্মায় তো নিজে না খাইয়া আমার খাওয়াইলো। ঈদের আগের দিনও পর্যন্ত আমার মা নিজের জন্য দামি কোনো কিছু নিজেও কিনে না, আমার বাবাও কিনে না। এমনকি আমার মা বাবা আমার জন্য সব ত্যাগ করে দিল, স্যাক্রিফাইস করলো। এমন অনেক দিন এমন হয়ে
বানাইছে, যখন মাদ্রাসার মধ্যে আমি চলে যাব, যাওয়ার আগে সিদ্ধ করলো ডিম 3টা, এরপরে দিয়ে দিল 2টা আমারে, একটা তো মা খাইলেও পারতো কিন্তু খায় না, মা একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিল, 3টা সিদ্ধ করে মা খায় না, বাবারেও দেয় না, বরং আমার হাতের মধ্যে দিয়ে দিছে, আর বলছে মাদ্রাসায় যাও, তোমার ব্রেন শার্প হবে, খারাপ হবে, তোমার ব্রেন ভালো হবে, তুমি সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকাইয়া সাবধান, আমি মায়েরে ভুলে যাও, আমি তোমার দরবারে আবদার জানাই, আসরের ময়দানে তুমি আমারে বলো না, আসরের ময়দানে তুমি আমারে বলো না, আমি তো মাদ্রাসায় যেতে পারি না, আমি তো মাদ্রাসার বারান্দায় যাই নাই রে, আমার তোমার বাবা তো মাদ্রাসায় যায় না, ইলম অর্জন করতে পারে নাই, আমলের লাইনে আগাইতে পারে নাই, কিন্তু তোমারে বড় মায়া কইরা নুরানি মাদ্রাসায় পাঠাইলো, হাফিজিয়া মাদ্রাসার মধ্যে পাঠাইলো, আসরের ময়দানে আল্লাহ পাক যখন তোমারে বলবে জান্নাতে যাও, তখন তুমি একা জান্নাতে যাও না, আমি মায়েরে লয়ে যাও, আমার তোমার বাবারে লয়ে যাও, বাবারে মারে লয়া এরপরে জান্নাতের মধ্যে যাও, হাফেজে কোরআন রবের দরবারে ওদিন বলবে আল্লাহ আমারে জান্নাতের মধ্যে একা দিলে হবে না, ভাই তোমার কোনো সে থাকলে আমায় বলো, হাফেজে কোরআন বলবে ও দয়ার আল্লাহ আমার মা বাবারে আমার সঙ্গে দাও, আমি এদের জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে নিয়ে যাব, এটা বলার পরে আল্লাহ পাক জানিয়ে দিবে যা হাফেজে কোরআন, আমি আল্লাহ তো জমিনের মধ্যে ওয়াদাবদ্ধ, মদিনার নবী তো জানা গেছে, একটা ছেলে সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকাইলো, আবার তদ অনুযায়ী তার জিন্দেগিটা বাস্তবায়ন করলো, আসরের ময়দানে তাকে জান্নাতে দিলে সে একা যাবে না, 10 জন জাহান্নাম কনফার্ম হয়ে গেছে, এদের ফিরে না, এরপরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ, আল্লাহ বলবে যা, এটা তো আমার ওয়াদা ছিল, যা, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার, এর জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে গেছে, দেয়ার পরেও এটা তো ওয়াদা, ইন্না ওয়াদাল্লাহি হক, রবের ওয়াদা সত্য, যা, জাহান্নাম কনফার্ম হইছে, ওয়াজিব হয়ে গেছে, এমন এমন তোমার আত্মীয়স্বজন থেকে 10 জনকে তুমি জাহান্নাম থেকে বের করো, বের করে নিয়ে জান্নাতে ঢুকাও, সুবহানাল্লাহ কি জোরে পড়া যায় না সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লে আল্লাহু আকবার, এর মানে হাফেজ আর আলেমের আব্বা আম্মা সফল আব্বা আম্মা, আপনি সন্তানটা এমন বানাবেন। 3 নম্বরে ওই আব্বা আম্মা সফল আব্বা আম্মা, যে আব্বা আম্মা এমন এক সন্তান জমিনের মধ্যে আসলো, বহুত কান্নাকাটি করে আল্লাহ নবী সন্তান দিলেন, 2 বছর 2.5 বছর 3 বছর পরেই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, মানে নাবালিগ অবস্থায় জমিন থেকে বিদায় নিয়েছে, এবং ঘটনা নজির প্রমাণ কি নাই, বহু আছে, সন্তানের জন্য কাঁদছে, আল্লাহ সন্তান দিছে, 2-3 বছর পরে সন্তান নাই, বিদায় নিয়ে চলে গেছে, বহু আছে। তো নাবালিগ সন্তানটা হাসরের ময়দানে তো সে জান্নাতি, ও তো জান্নাতের পাখি, সুবহানাল্লাহ জোরে পড়বেন না, ও তো জান্নাতে উড়ে উড়ে বেড়াচ্ছে। মেরাজে উনি গিয়েছিলেন, 7ম আসমানে যাওয়ার পরে উনি দেখলেন, 7ম আসমানে হযরতে ইব্রাহিম নবী, আর ওনার সামনে অনেকগুলো তার তুলাবা, বৃদ্ধ লোক, আর বৃদ্ধ লোকের সামনে অনেক ছাত্র। নবীজি বললেন জিবরাইল উনি কে, ওনার সামনে ওরা কারা? নবীজি উনি হচ্ছেন মুরব্বী লোকটা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।